সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে আরেকটা নতুন বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি যে একটা পলাতক দল অস্থিতিশীল করার সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে বিবিসি বাংলাকে ডক্টর ইউনূস। আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস বিবিসি বাংলাকে একটা সাক্ষাৎকার দিয়েছেন। সেই সাক্ষাৎকারে গত 7 মাসে বর্তমান সরকার বাংলাদেশের কতটুকু সফলতা অর্জন করতে পেরেছে এই বিষয়ে অনেকগুলো কথাই বিবিসি বাংলাকে বলেছেন। এখন বিবিসি বাংলার সাক্ষাৎকার অনুযায়ী বাংলাদেশের পরিস্থিতি কেমন চলছে এবং বাংলাদেশের পরিস্থিতি কতটুকু ভালো কতটুকু মন্দ, যারা বর্তমানে রাজনৈতিক অঙ্গনে আছেন তারাই ভালো বলতে পারবেন। রাজনীতি নিয়ে যারা গবেষণা করিতেছেন তারাই ভালোই বলতে পারবেন। কিন্তু এখন আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস বিবিসি বাংলাকে সাক্ষাৎকারে উনি যে পলাতক দল বলেছেন, যে পলাতক দল একটা আছে, সেই পলাতক দল বাংলাদেশকে সর্বাত্মক অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে। এখন ওনারা তো পালিয়ে গেছে, পালিয়ে যাওয়ার পরও ওনারা কিভাবে বাংলাদেশের মধ্যে এভাবে অস্থিতিশীল করতেছে। আগামী নির্বাচনের আগ পর্যন্ত এই দেশের যে পরিস্থিতি দেখতে পাচ্ছেন যে বিভিন্ন জায়গায় চুরি, ডাকাতি, ছিনতাই এর মতো অনেক ধরনের ছোট বড় কাজ চলছে। এখনো এই কাজগুলো নিয়ন্ত্রণে আসতেছে না। এখন এই ধরনের জঘন্যতম অপরাধ যেমন দর্শন চলতেছে, আমরা বিভিন্ন জায়গায় দেখতেছি গাড়িতে ডাকাতি হচ্ছে, বাড়িতে ডাকাতি হচ্ছে, মানুষের গরু বা চুরি করে নিয়ে যাচ্ছে, এমন ধরনের অনেক ঘটনা আমরা দেখতেছি। কিন্তু আজকে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে কথাগুলো, এর সাথে কোনো মিল আপনারা খুঁজে পাবেন কিনা এটা আজকের এই প্রতিবেদন দেখলেই বুঝতে পারবেন যে আমাদের দেশটা কতটুকু নিয়ন্ত্রণে আনতে পেরেছেন। গত 25 তারিখে বাংলাদেশের সেনা প্রধান ওয়াকারুজ্জামান যে বক্তব্য দিয়েছেন, দেশের জনগণের উদ্দেশ্যে যে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যটা কেমন, ওনার কাছে কেমন লেগেছে এই বিষয়ে কিন্তু প্রশ্ন করেছেন বিবিসি বাংলা। তাহলে বেশি কথা না বাড়িয়ে আমরা সেই বিবিসি বাংলার যেই প্রতিবেদন আমরা দেখে আসি। সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিবিসি বাংলা যে প্রশ্নগুলো করেছিলেন সেই প্রশ্নের উত্তরে উনি কি বলেছেন। পলাতক একটি দল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। গত 7 মাসে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, সংস্কার ও নির্বাচন, ছাত্র নেতৃত্বের নতুন দল গঠন সহ রাজনৈতিক বিষয় নিয়ে তিনি কথা বলেন। এছাড়া ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের অবনতি নিয়ে প্রশ্নের জবাবও দেন তিনি। সরকার 6 মাসের মূল্যায়ন ও প্রধান উপদেষ্টা হিসেবে নিজের সফলতার বিষয়ে তিনি বলেন, ধ্বংসস্তূপের মতো পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়িয়ে দেশের অর্থনীতি সহজ করেছে সরকার। আমরা দেশ বিদেশে আস্থা অর্জন করেছি। আইন শৃঙ্খলার পরিস্থিতি প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস বলেন, অপরাধের পরিমাণ মোটেও বাড়েনি। পুলিশ বাহিনী পুরোদমে কাজে ফিরতে কিছুটা সময় লেগেছে। প্রতিটা থানা সহজ উপায়ে জনসাধারণকে সেবা দেওয়ার প্রতিক্রিয়া চলছে। অনলাইনে বেশ কিছু কাজ করা সম্ভব এখন, যা হয়রানি অনেকটাই কমিয়ে দিয়েছে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে ঐক্য ছিল তা এখনো আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার তো অবস্থানের কোনো পরিবর্তন হয়েছে বলে মনে হয় না। কেউ আমাকে অসমর্থন করেছে এরকম কোনো খবর তো আমি পাই নাই এখনো। সবাই সমর্থন করেছে, সবাই চাচ্ছে যে সুন্দরভাবে দেশ চলুক, তাদের সবার মধ্যে ঐক্য আছে। কিন্তু তার মানে এই নয় ঐক্যের মধ্যে ফাটল ধরেছে, এরকম কোনো ঘটনা ঘটে নাই। ছাত্রদের গড়া নতুন রাজনৈতিক দলের প্রতি সরকারের সমর্থন প্রসঙ্গে তিনি বলেন, সরকার হিসেবে আমাদের কোনো পজিশন নাই, অভিযোগ একেবারেই সঠিক নয়। তিনি জানান, সেনাবাহিনী প্রথম থেকেই সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছে। সেনাপ্রধানের সাম্প্রতিক বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, এটা ওনার বক্তব্য, উনি বললেন, আমরা ওনাকে এনডোর্স করা না করা তো বিষয় না। সেনাপ্রধানের বক্তব্য অনুযায়ী দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হওয়ার কোনো আশঙ্কা আছে কিনা
সরকার প্রধান হিসেবে আপনি কি মনে করেন? এমন প্রশ্ন করা হলে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, এটা তো সব সময় থাকে। একটা পলাতক দল দেশ ছেড়ে চলে গেছে বা তাদের নেতৃত্ব চলে গেছে, তারা সর্বাত্মক চেষ্টা করছে এটাকে আনসেটেল করার জন্য। এটা তো সব সময় থ্রেট আছেই, প্রতিক্ষণেই আছে, প্রতি জায়গাতেই আছে, কাজেই এটা তো সব সময় থাকবে। ভারতের সঙ্গে সম্পর্ক অবনতির বিষয়ে তিনি বলেন, ভারতের সঙ্গে আমাদের সম্পর্কের কোনো অবনতি হয়নি। আমি যেভাবে ব্যাখ্যা করে এসেছি, আমাদের সম্পর্ক সবসময় ভালো থাকবে, এখনো ভালো আছে, ভবিষ্যতেও ভালো থাকবে। সম্মানিত শ্রোতা, আপনারা বুঝতে পেরেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস যে কথাগুলো বলেছেন, ওনার কথার মাঝে কোনো ভুল আছে কিনা এটা আপনারাই বিবেচনা করবেন। এবং ভারতের সাথে আগে আমরা জানতাম সম্পর্ক খুবই খারাপ হয়ে চলেছে। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার বলেছেন ভারতের সাথে বর্তমান সম্পর্ক খুবই ভালো সম্পর্ক, সুসম্পর্ক। এখন যদি দুই দেশের মধ্যে ভালো সম্পর্ক হয়, তাহলে তো আমাদের দেশের পরিস্থিতি ভালোই থাকবে। এখন যে কথাগুলো উনি বলেছেন, এখানে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে ওনার কথাগুলো কতটুকু যুক্তিসঙ্গত। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।